ঘটনাটি আজ থেকে 40-50 বছর আগে। আমার নানা তখন 10 কিংবা 12 বছরের কিশোর হবেন। তারা নিতান্ত দরিদ্র হবার কারণে তিনি সেই বয়সেই মানুষের বাসায় কামলার কাজ করতেন। এক কথায় বাড়ির সব কাজই, যেমন গরু ছাগল দেখাশোনা করা, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসা ইত্যাদি, এবং তিনি যা মাইনে পেতেন তা দিয়েই সংসার চলত। তিনি তুলারাশির জাতক ছিলেন। ছোটবেলা থেকেই তাকে অদৃশ্য কেউ পছন্দ করতো, মানে জিন জাতীয় কিছু। তিনি রোজকার মতো একদিন ঘাস কাটতে বেরিয়েছেন এক মস্ত ফসলি জমিতে। জমিটা এত বড় ছিল যে জমির মাঝ বরাবর থাকলে আশেপাশের গ্রামের গাছপালাও দেখা যেত না। সেদিন ভর দুপুরে তিনি ঘাস কাটছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার পাশে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। খুব ফর্সা দেখতে, গায়ের চামড়াগুলো ঝুলে গিয়েছিল, এমন একটা অবস্থা। বৃদ্ধাটি বললেন, কিরে, টাকা নিবি? নানু যেহেতু অত্যন্ত গরিব, তাই তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ লাগবে। তখনই নানু দেখল হঠাৎ অদৃশ্য থেকে একে একে 5টি স্বর্ণ মুদ্রা ভর্তি হয়ে একটা হাড়ি তার সামনে এসে পড়ল। নানু তখন কম বয়সী হওয়ায় সেটা প্যারানর্মাল কিছু আন্দাজ করতে পারেননি। হঠাৎ বৃদ্ধা বলল, এগুলো কিসে নিবি? তখন নানু তার কোমরে থাকা গামছাটি খুলে বিছিয়ে দিল। এগুলোতে দিন, আমি এগুলো গামছায় বেঁধে বাড়ি নিয়ে যাব। তখনই হঠাৎ বৃদ্ধটি রেগে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দিল আমার নানুর গালে। থাপ্পড়টা এত জোরে ছিল যে নানু সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ থেকে ফেনা বের হতে থাকে। তখন করোদি কেউ দুপুরে জমিতে কাজ করতে যেত না, তাই বিকেলে কয়েকজন জমিতে কাজ করতে গেলে নানাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে এবং নানাকে চিন্ত। তাই তৎক্ষণাৎ আমার নানা যার কাছে কাজ করতেন তার বাসায় নিয়ে যান। সন্ধ্যার পর নানার জ্ঞান ফিরে আসলে নানি কি হয়েছে জিজ্ঞেস করলে নানা তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনাটি এখানে শেষ হলে পারত না। তারপর থেকে সেই বৃদ্ধা নানার স্বপ্নে আসা শুরু করলেন। একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে বৃদ্ধাকে দেখতে পান। বৃদ্ধাটি তাকে বলছে সে নানাকে কিছু সম্পদ দেবে, যার বিনিময়ে সে নানার কাছ থেকে কিছু একটা নিয়ে যাবে। এবং একদিন নানা রাতে খাবার খেয়ে ঘুমালে তিনি স্বপ্নে দেখেন সেই বৃদ্ধাকে। এই স্বপ্নে তাকে বলা হয় যে তিনি অনেক সম্পদ পাবেন এবং সম্পদের এক পাহারাদার বানাবেন তাকে। মানে সেই স্বপ্নতে জবাব দিয়ে দেন। তিনি বলেন যে না, এবং সেই বৃদ্ধা মাঝে মাঝে তার স্বপ্নতে আসতো এবং নানার সাথে কথা বলতো। দেখতে দেখতে দিন ছেড়ে বছর কেটে যায়। নানা বিয়ে করেন, সংসার করতে শুরু করেন। আমার নানি ছিলেন 5 ওয়াক্ত নামাজি এবং পরহেজগার ব্যক্তি। তিনি কখনো নামাজ মিস করতেন না। নানার বিষয়ে সেই বৃদ্ধা আমার নানির স্বপ্নে আসতো এবং বারবার তোর স্ত্রীকে আমি নিয়ে যাব এবং আমার সম্পদের পাহারাদার বানাবো, এই সমস্ত কথা বলতো। নানিও স্বপ্নে তাকে না করে দিতেন এবং বলতেন তিনি যাতে তাকে নিয়ে না যান। এদিকে বৃদ্ধা নানানভাবে মাঝে মাঝে বিভিন্ন রূপ নিয়ে আসতো এবং আসার আগেই জানিয়ে দিত যে কাল আমি তোর বাসায় আসবো একটা ছাগল কিংবা টিয়া পাখির রূপ নিয়ে। তাই নানার রুম আগে থেকে সুন্দর করে মুছে আগরবাতি জ্বালিয়ে রাখার জন্য বলে দিত এবং তাতে তাকে যেন কেউ বিরক্ত না করে সে বিষয়েও সাবধান করে দিত। এমনি একদিন সে নানাকে জানালো যে আগামীকাল তার বাসায় টিয়া পাখির রূপ ধরে আসবে এবং খাটের একটা কোনায় বসে থাকবে। তো সেদিন নানা আগে থেকে সবাইকে জানিয়ে রেখেছিল যে তার রুমে কোনো প্রকার টিয়া পাখি দেখলে যাতে সেই পাখিকে কোনো বিরক্ত না করা হয়। যথারীতি সেই ঘরটি সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় এবং আগরবাতি জ্বালানো হয়। সেদিন রুমে আমার খালাতো বোন বই পড়ছিল। বই পড়া শেষ করে সে বই গুছাতে যাবে, তখন ভুল করে একটা বই টেবিল থেকে পড়ে যায় এবং সেই বইটি উঠাতে গেলে তার নজর যায় খাটের দিকে। সে দেখতে পায় খাটের এক কোণে একটি সুন্দর টিয়া পাখি বসে আছে। ব্যাস দেখা মাত্র পাখিটি ধরতে খাটের নিচে ঢুকে পড়ে এবং পাখিটিও উড়ে পালাতে চায় এবং সেইখানে তৎক্ষণাৎ ধাওয়া করে। কিছু দূর পাখিটি উড়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতেই নানু আবার স্বপ্নে দেখতে পায়। খুব গরম মেজাজ নিয়ে নানাকে বলতে থাকেন সেই বৃদ্ধা, আজ বিরক্ত কেন করা হয়েছে? নানু তখন বললেন, ছোট্ট মেয়ে বাচ্চা, তার তো আর সেরকম বুদ্ধি টুদ্ধি হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছে। জানলেও অবশ্যই সে করতো না। তাকে না হয় এবারের মতো ক্ষমা করে দাও। এবারে বোঝানোর পর সেই বৃদ্ধাটি তার কথা মানলেন। একদিন নানু বাইরে মুরগির ঝোপের ওপরে ঘুমিয়েছিলেন। বলে রাখা ভালো, নানুর বাসায় আগেকার দিনের মতো মুরগির ঝোপের ওপরে বসার একটা স্থান বানানো যেত। তিনি সেটার উপরেই মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর তখন ঘুমের মধ্যে হঠাৎ তিনি বুঝতে পারেন তার পায়ের কাছে একটা ছাগল মাথা রেখে ঘুমাচ্ছে। তখন আমার মামাও ছাগল পালতেন। নানা রাতেই মামাকে জিজ্ঞেস করলেন তার ছাগল বাইরে বের হয়েছিল কিনা। মামা চেক করে বললেন যে তার ছাগল ঠিকঠাক জায়গাতেই আছে। নানা তখন চমকে গিয়ে ছাগলটিকে ধরতে গেলেন। দেখেন ছাগলটি মশারি চিরে উধাও। যেহেতু সেই বৃদ্ধ নানাকে না জানিয়ে এসেছিল, তাই সে নানাকে অনেক বকাঝকা করে। আর নানাকে এখনো তার কথা মতো চলতে হয়। যদি সে বলে চুল বড় রাখতে তাহলে চুল বড় রাখতে হবে, যদি সে বলে চুল ছোট করতে হবে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার। তবে 100% যে সত্য এই ঘটনাটি তা নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে কষ্ট করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য।